This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবে এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। তিলোত্তমাকে ধর্ষণ খুনে তদন্তে তৎপরতা পুলিশের। চেস্ট মেডিসিন বিভাগ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারকে আজ তলব করেছে লালবাজার। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারই তিলোত্তমার পরিবারকে ফোন করেছিলেন। এছাড়াও আরও 4 জন জুনিয়র ডাক্তারকে তলব করেছে লালবাজার। কথা বলবো এই নিয়ে আমার সহকর্মী সুপ্রিয় গুহর সঙ্গে। সুপ্রিয়, লালবাজার তরফে আজ সারাদিন আর কাকে কাকে ডাকা হয়েছে? দেখো, প্রথমে তোমাকে যেটা বলবো যে আজকে যেটা আমরা জানতে পারছি, লালবাজারের তরফ থেকে ডেকে পাঠানো হয়েছে ওই চেস্ট মেডিসিন বিভাগের যিনি এইচওডি রয়েছেন তাকে, এবং তার পাশাপাশি আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি রয়েছেন তাকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে। তবে শুধুমাত্র এই দুজন নয়, গতকাল যে 7 জনকে ডেকে পাঠানো হয়েছিল, যার মধ্যে যে 4 জন চিকিৎসক যারা ঘটনার দিন রাতে দ্বিতীয় বর্ষের ওই চিকিৎসক পড়ুয়ার সঙ্গে ডিনার করেছিলেন একসঙ্গে, তাদেরকেও কিন্তু আজ ফের তলব করা হয়েছে লালবাজারে জিজ্ঞাসাবাদের জন্য। এবং তার পাশাপাশি দীপ, আমরা আরো যেটা জানতে পারছি যে হাসপাতালের নার্সিং স্টাফ থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী, হাউস স্টাফ, এরকম আরো বেশ কয়েকজনকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এবং অন্যদিকে এই সামগ্রিক পরিস্থিতির মধ্যেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম পোস্ট হচ্ছে, যেগুলোকে কেন্দ্র করে কিন্তু নানা ধরনের বিতর্ক তৈরি হতে শুরু করেছে। এবং কলকাতা পুলিশের গোয়েন্দারা ইতিমধ্যেই কিন্তু 15 জনকে আইডেন্টিফাই করেছেন, যাদের মধ্যে 5 জনকে আজকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে, যে তারা যে ধরনের পোস্ট করেছেন, কেন পোস্ট করেছেন, তাদের কাছে কি তথ্য রয়েছে, কিসের ভিত্তিতে তারা এই পোস্ট করেছেন। তবে এই যে যাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হচ্ছে, তার অন্যতম মূল বিষয় হচ্ছে তদন্তকারীরা যেটা জানার চেষ্টা করছেন, ঘটনার দিন ওই সেমিনার হল বা হাসপাতালে শুধুমাত্র সঞ্জয় একাই ছিলেন, নাকি তাকে আরো কেউ বা কারা কোনোভাবে সহযোগিতা করেছেন, ঘটনাস্থলে না থাকলেও বাইরে থেকে কোনো রকম ভাবে সঞ্জয়কে ইন্ধন দেওয়া হয়েছিল কিনা, বা সঞ্জয়কে কোনো রকম ভাবে ষড়যন্ত্রের কোনো পার্ট কিনা, এই বিষয়গুলো দেখার জন্যই কিন্তু এই যে জিজ্ঞাসাবাদ পর্ব এবং এই যে 4 জন ডাক্তার তাদেরকে আজকে ফের তলব করা হয়েছে। এবং অন্যদিকে যেটা তোমাকে প্রথমেই বললাম যে চেস্ট মেডিসিন বিভাগের এইচওডি এবং অ্যাসিস্ট্যান্ট সুপার তাদেরকেও তলব করা হয়েছে। দীপ, সুপ্রিয়, অনেক ধন্যবাদ। তার মানে বোঝাই যাচ্ছে লালবাজার তাদের তদন্তকে আরো ক্রমশ সংক্ষিপ্ত করছে এবং গুটিয়ে আনছে, কারণ পুলিশের কাছে সময় রয়েছে মাত্র এই রবিবার পর্যন্ত। আগস্ট অবধি আমরা সময় দিচ্ছি, অতি দ্রুততার সাথে যাতে এই ঘটনাটা, বারবার বলছি এই ঘটনা স্বাভাবিক ঘটনা নয়, অস্বাভাবিক ঘটনা, তাই এই অতি দ্রুততার প্রয়োজন আছে। তৃতীয়ত হচ্ছে যে রিটার্ন অ্যাপোলজি ফ্রম দ্য হায়ার অথরিটিজ ইনক্লুডিং প্রিন্সিপাল, এমএসবিপি, এইচওডি অফ চেস্ট মেডিসিন, ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সুপার অন ডিউটি অন দ্যাট ডে যিনি ছিলেন। রিগার্ডিং রেজিগনেশনের যে পয়েন্ট, সেখানে আমরা এটা পরিষ্কার করছি যে এই ধরনের যারা এই সাথে যারা যুক্ত লোকাল অথরিটি, তারা কোনোভাবেই ভবিষ্যতে কোনো রকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কোনো রকম অথরাইজড পোস্টে যাতে না থাকে তার ডিমান্ড রাখছি। যে স্বাস্থ্য ভবন থেকে যে নোটিশ বেরিয়েছে সেই নোটিশকে নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করা হোক, এই দাবিও তার সাথে সাথে রাখছি আমরা। যে কর্মবিরতি যে চলছিল সেই কর্মবিরতি আমাদের কন্টিনিউ হচ্ছে যতক্ষণ না অবধি ডিমান্ড অ্যাচিভ হচ্ছে। নজর রাখবে এই মুহূর্তে আরও একটি খবরের দিকে। ফের বাড়লো সোনার দাম, সস্তা হলো রূপো। 250 টাকা বেড়ে 22 ক্যারেট সোনার দাম 64,700 টাকা। 270 টাকা বেড়ে 24 ক্যারেট সোনার দাম 70,580 টাকা। প্রতি কেজি রূপোর দাম কমেছে 600 টাকা।